আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি জানেন কেন অনেক শিক্ষিত মানুষ সারা জীবন চাকরি করেও ধনী হতে পারে না? আর কেন কিছু মানুষ কম পড়াশোনা করেও আর্থিকভাবে সফল? আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড। এই বইটি লিখেছেন রবার্ট টি কিওসাকি। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন টাকা কিভাবে কাজ করে, ধনী আর গরিবের চিন্তার পার্থক্য, আর্থিক স্বাধীনতার আসল রহস্য। এই বইতে লেখক তার জীবনের দুই বাবার কথা বলেছেন, পোর ড্যাড, রিচ ড্যাড। পোর ড্যাড নিয়ে বলেছেন যিনি ছিলেন উচ্চশিক্ষিত সরকারি চাকরিজীবী। রিচ ড্যাড নিয়ে বলেছেন যিনি ছিলেন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। দুজনের চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা। এই দুই মন মানসিকতার তুলনার মাধ্যমেই বইটি আমাদের শেখায় টাকা নিয়ে কীভাবে ভাবতে হয়। অ্যাসেটস বনাম লিয়াবিলিটিস। ধনী ও গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, ধনী মানুষ অ্যাসেটস কেনে, গরিব ও মধ্যবিত্ত মানুষ লিয়াবিলিটিস কিনে। অ্যাসেট যা আপনার পকেটে টাকা আনে, যেমন ব্যবসা, ভাড়া দেওয়া বাড়ি, বিনিয়োগ। লিয়াবিলিটি যা আপনার পকেট থেকে টাকা বের করে, যেমন অপ্রয়োজনীয় গাড়ি, ঋণে কেনা বিলাসপণ্য। চাকরির জন্য নয়, টাকাকে কাজ করান। পোর ড্যাড বলেন ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও। রিচ ড্যাড বলে টাকাকে এমনভাবে বিনিয়োগ করো যেন টাকা তোমার জন্য কাজ করে। শুধু চাকরির আয় নির্ভর করলে আর্থিক স্বাধীনতা আসে না। প্যাসিভ ইনকাম তৈরি করাই ধনীদের মূল কৌশল। ফিনান্সিয়াল এডুকেশন খুব জরুরি। স্কুলে আমরা গণিত শিখি, কিন্তু টাকা কিভাবে কাজ করে এটা শেখানো হয় না। এই বই শেখায় আয়, খরচ, সঞ্চয়, বিনিয়োগ। এই চারটি বিষয় জ্ঞান থাকলেই আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে পারবেন। ভয় ও ঝুঁকি। গরিব মানুষ ঝুঁকিকে ভয় পায় না, ধনী মানুষ ঝুঁকি বোঝে ও নিয়ন্ত্রণ করে। ভয়ের কারণে অনেক মানুষ সুযোগ হারায়। শেখার মানসিকতা মানুষকে ধনী করে। বইটির মূল বার্তা হলো ধনী হওয়া মানে বেশি টাকা আয় করা নয়, ধনী হওয়া মানে বুদ্ধিমানের মতো টাকা ব্যবস্থাপনা করা। রিচ ড্যাড পোর ড্যাড বইটি আমাদের শেখায় চিন্তাধারা বদলাও, অ্যাসেটস গড়ো, ফিনান্সিয়াল এডুকেশন নাও, টাকাকে তোমার জন্য কাজ করাও। আপনি যদি আর্থিক স্বাধীনতা চান, এই বই অবশ্যই পড়া উচিত আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আর কমেন্টে জানান আপনি কোন শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন। ধন্যবাদ।